উল্টে ন্যাপলা পুটি জঙ্গলের মধ্যে লুকোচুরি খেলছিল। এদিকে পুটি বলে, এবার তোরা লুকো, আমি এবার গন্তিছি। গুলটে ন্যাপলা বলে, চল চল, এমন জায়গায় লুকোবো যাতে পুটি আমাদের না খুঁজে পায়। আর ওদিকে পুটি একদম 2-3 করে 100 হিসেব করে সঙ্গে সঙ্গে ওরা লুকিয়ে পড়ে। তারপর হঠাৎ ওরা শুনতে পায় পুটি যেন চিৎকার করে কথা বলছে। ও মাগো, উনি শুনতে পেয়ে ওরা সকলে বাইরে বেরিয়ে আসে। ওর ভাবে কী হলো, পুটি হঠাৎ করে এইরূপ করে চিৎকার করলো কেন? কিছু হয়েছে মনে হচ্ছে, চল চল বাইরে গিয়ে দেখি। ওরা ছুটতে ছুটতে পুটির দিকে যায়। পুটিও ওই জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে এসে ছুটতে ছুটতে ওদের দিকে আসে। তখন পুটি এসে বলে, জানিস, ভূত দেখেছি, ওখানে ভূত ছিল। এই কথা শুনে ওরা বলে, তাই কোথা দিয়ে ভূত এলো রে? চল চল আমরা গিয়ে দেখে আসি। তারপর ওরা যখন গিয়ে দেখে একটা কঙ্কাল পড়ে রয়েছে পুরনো বাড়ির কাছে, ওই দেখে ওরা ভূত ভূত বলে চিৎকার করতে করতে ছুটতে আসে। আর উল্টো দিক থেকে গোপাল বাড়ি থেকে বেরিয়েছিল। গোপাল আসছিল। গোপাল দূর থেকে দেখতে পায়, কি ব্যাপার, নাতি নাতনিরা এত তাড়াতাড়ি করে ছুটে ছুটে আসছে কেন? গোপাল তখন ওদের জিজ্ঞেস করে, কী রে, তোদের কী হয়েছে, কেন তোরা একদম করে ছুটতে ছুটতে আসছিস? ওরা তখন বলে, গোপাল দাদু, আমরা না ভূত দেখতে পেয়েছি। ওই পুরানো বাড়িটার পাশে একটা কঙ্কাল পড়ে রয়েছে। গোপাল তখন বলে, ও এই কথা, ঠিক আছে, বেশ, তোরা বাড়ি যা, এখন গিয়ে ওই জঙ্গলে বনে বাজারে আর খেলতে করবি না, বুঝলি? তোরা বাড়ি গিয়ে স্নান কর, আমি দেখছি, রাজসভায় এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তারপর গোপাল রাজসভায় যায়। এদিকে রাজসভায় ঢুকতেই দেখে রাজসভায় পুরো নিশ্চুপ, এমনকি রাজামশাইও গালে হাত দিয়ে বসে আছেন। গোপাল তখন বলে, কি ব্যাপার রাজামশাই, আপনি এরকম চিন্তিত অবস্থায় বসে রয়েছেন দেখছি? রাজামশাই বলে, গোপাল, খুব খুব খারাপ অবস্থা চলছে আমার রাজ্যে। গোপাল তখন বলে, কেন, কি হয়েছে রাজামশাই? রাজামশাই তখন বলে, এই জঙ্গলের পাশে পুরো বাড়িটার ধারে সকলে নাকি ভূতের আলো দেখতে পাচ্ছে। আলো জ্বলছে নিমছে আর চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এদিকে গোপাল বলে, আবার নাতি নাতনিরাও আজকে ওখানটায় কঙ্কাল দেখতে পেয়েছে। ব্যাপারটা তো বুঝতে পারছি না। এদিকে কিছুক্ষণ পরে মন্ত্রীমশাই আসছে। রাজামশাই তো রাগ করে বলে, মন্ত্রী, আমি এখানে খুব চিন্তায় আছি, তুমি হেলে দুলে কি শ্বশুর বাড়ি আসছো? তুমি একটু তাড়াতাড়ি আসতে পারো না? মন্ত্রীমশাই বলে, এই তো রাজামশাই, এই তো আসছি। রাজামশাই বলে, তুমি জানো ওই জঙ্গলের সাইডে পোড়া বাড়ির ওখানটায় ভূতের আলো দেখা যাচ্ছে, আর সঙ্গে কঙ্কাল, সবাই ভূত দেখতে পাচ্ছে। এই কথা শুনতে পেয়ে তখন মন্ত্রীমশাই বলে, ভূত ভূত কিছুই নেই রাজামশাই, কি ভূতদের কথা বলছেন? এখন আবার কেউ ভূত দেখতে পায় নাকি? এদিকে মন্ত্রীমশাই মনে মনে ভাবে, কাজটা তাহলে হয়ে গেছে, এবার তো মজা দেখব। এদিকে সকলে মিলে চিন্তায় মগ্ন হয়ে রয়েছে, কি হবে তাহলে? এরূপ যদি ভূত উৎপাত করতে থাকে, তারপর রাজসভা শেষ হয়ে যায়। রাজসভা শেষের পরে গোপাল সভাকবিরা সকলে আলোচনা করতে করতে যায় যে, হঠাৎ এইরূপ করে ভূতের আলো সকলে মিলে দেখতে পাচ্ছে, আবার আমার নাতি নাতনিরা কঙ্কাল দেখতে পেল। ব্যাপারটা তো মন্দ লাগছে না, দেখি তো একবার, আমি আজকে বিজ্ঞানী মশাইয়ের সাথে দেখা করি। তার গোপাল বিজ্ঞানীর সাথে দেখা করতে যায়। বিজ্ঞানী মশাই তো শরীরটা খারাপ ছিল, তাই তো রাজসভায় আসছে না, একবার গিয়ে দেখে আসি। বিজ্ঞানী মশাইয়ের কাছে যেতেই বিজ্ঞানী মশাই খুব শরীরটা খারাপ। গোপাল বলে, বিজ্ঞানী মশাই ভালো আছেন তো? সাবধানে থাকবেন। আর জানেন বিজ্ঞানী মশাই, সকলে মিলে ভূতের উপদ্রব দেখছে রাত্রেবেলা, নাকি পুরো বাড়িটার ওখানে লাল আলো জ্বলে ওঠে, সঙ্গে আবার কঙ্কালও দেখতে পেয়েছে। বিজ্ঞানী আবার বলে, কি তাই? আমার তো আলমারি থেকে কেউ একটা কঙ্কাল চুরি করে নিয়েছে, আমার কঙ্কালটা আমি দেখতে পাচ্ছি না, ওটা আবার ওই কঙ্কালটা না তো? তারপর গোপাল ওই আলোর কথা বলল। তখন বিজ্ঞানী বলল, ওটা একটা মিথেন গ্যাস, একটা গ্যাস রয়েছে, ওই গ্যাসটি বাতাসের সংস্পর্শে আসে, তখন ওই আলোর মতো জ্বলে ওঠে, ওটা ভয়ের কোনো কারণ নেই। তারপর গোপাল
বলে, তাহলে তো বিজ্ঞানী তো ঠিকই বলছে, আর যদি কখনো তুমি ওইখানে যাও তাহলে নাকে মুখে কাপড় বেঁধে যাবে, কারণ ওই মিথার গ্যাসের গন্ধ খুব বিষাক্ত। তুমি তাহলে ওইরূপ করে যেও। তারপর বিজ্ঞানীর সাথে দেখা করে গোপাল চলে আসে। এদিকে রাজামশাই রানী চিন্তিত হয়ে থাকেন যে কি করা যেতে পারে। রাজামশাই একটা দূরবীন দিয়ে ছাদের মধ্যে দিয়ে দেখতে থাকে, আর ওদিকে মন্ত্রীমশাই গিয়ে ভগবানের সঙ্গে বটাঘটার সাথে ওই পোড়ো বাড়িটার মধ্যে আলোচনা করতে থাকে যে কি করে এবার সবাইকে ভয় দেখানো যায়, কৃষ্ণনগরটাকে আক্রমণ করা যেতে পারে, এমন করে সকলকে ভূতের ভয় দেখাচ্ছি। সবাই তো ভয়ে কুপকাত হয়ে গেছে। মন্ত্রীমশাই বলে, খুব ভালো কাজ করেছিস তোরা, কৃষ্ণনগরটাকে আক্রমণ করবে, সেইরূপ সময় বুঝে আমাকে বলো। এদিকে গোপাল চুপি চুপি ওই পোড়ো বাড়িটার ওখানটায় যায়, আর ওখানটায় রাজামশাই দূরবীন দিয়ে ওই জায়গাটা দেখছিলেন। দেখতে দেখতে যখন দেখেন যে গোপালও ওই দিকে যাচ্ছে, এদিকে রানীমাও দেখতে পায়নি, দেখেছ গোপালও ওখানে যাচ্ছে, দেখো। তারপর রাজামশাই রানীমাতা তো দেখতে পায়। এদিকে গোপাল চুপি চুপি ওই পোড়ো বাড়ির পাশে যারা আড়াল থেকে সব কিছু কথা ভগবান মন্ত্রীমশাই বটার কথা শুনতে পায়। এদিকে বটা বলে, ওই কঙ্কালটা তো বিজ্ঞানীর ওখান থেকে চুরি করে নিয়ে এসেছি, সেদিনকে তো পুঁটি ধরেই ফেলতো আমাদেরকে, যদি কঙ্কালটাকে বাইরে ফেলে না রাখতাম। বাইরে ফেলে রেখেছিল বলে পুঁটি ভয় দেখিয়ে পালিয়ে গেছে। এগুলো শুনতে পেয়ে গোপাল বলে, ব্যাটারে তোদেরকে কৃষ্ণনগর আমি আক্রমণ করাতে দিচ্ছি, দাঁড়া। তারপর গোপাল ওখান থেকে বাইরে বসে থাকা কঙ্কালটাকে তুলে নিয়ে চলে আসে, নিয়ে এসে কিছুটা এগিয়ে গিয়ে গাছের মধ্যে ঝুলিয়ে দেয়। আর ওই সময় অমনি মন্ত্রীমশাই কিছুক্ষণ পরে ওই রাস্তা দিয়ে আসতে থাকে। এদিকে গোপাল গাছের ওই কঙ্কালটাকে ঝুলিয়ে দেয়, তারপর ভূতের মতো আওয়াজ করতে থাকে, আমি ভূত, তুই আমার লম্বা হাতটাকে কোথায় ফেলেছিস? তুই ভেবেছিলিস আমাকে যেখানে সেখানে ফেলে রাখবি? আমার শরীরের ভেতরে আত্মা রয়েছে, তোর ঘাড় মোটকে খাবো। বল আমার লম্বা হাতগুলো কোথায়? তাহলে কি তোরা আমার হাতগুলোকে তোর হাতে লাগিয়ে নিয়েছিস? মন্ত্রীমশাই বলে, ওরে বাবারে, এই সত্যি কঙ্কালের মধ্যে ভূত দেখতে পাচ্ছি, এই তো সত্যিকারের ভূত মনে হচ্ছে। তাহলে কী করি এখন বাবারে? আমি কিছু করি নেই, আমি কারোর হাত নেইনি। কঙ্কালটার ভেতর থেকে গোপাল ওখানে আড়াল থেকে আবার বলতে থাকে, না, তুই আমার লম্বা হাত নিয়েছিস, আমি তোকে ছাড়বো না, তোর ঘাড় মোটকে খাবো আমি। অমনি শুনে মন্ত্রীমশাই ওখানে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ওদিকে গোপাল বলে, এবার তো কাজের কাজ হয়ে গেছে। তারপর গোপাল মন্ত্রীমশাইকে জ্ঞানহারা অবস্থায় তুলে নিয়ে এসে রাজসভায় রাজামশাই সিংহাসনের পাশে মন্ত্রীমশাইকে বসিয়ে তার ঘাড়ের কাছে কঙ্কালটাকে বসিয়ে রাখে। তারপর গোপাল এসে রাজামশাইকে সবটাই খুলে বলে। গোপাল বলে, রাজামশাই, এক্ষুনি আপনি সেনাপতিকে নিয়ে একদম ওই পুরনো বাড়িটাকে আক্রমণ করুন, না হলে ওই ভগবানের সঙ্গে বটাঘটার আর মন্ত্রীমশাই মিলে ছক কষেছিল আমাদের কৃষ্ণনগরকে আক্রমণ করবে। তারপর মন্ত্রীমশাই রাজার সিংহাসনের পথ নেবে, তাই আপনি তাড়াতাড়ি করে আক্রমণ করার চেষ্টা করুন। তারপর রাজামশাই গোপালের কথা শুনে সমস্ত সেনাপতি দিয়ে একদম আক্রমণ করে ধরিয়ে নিয়ে আসে বটা আর ঘটাকে। তারপর রাজসভায় এসে যখন দেখে মন্ত্রীমশাই ওইরূপ অবস্থায় বসে রয়েছেন, গোপাল তখন বলে, এই যে মন্ত্রীমশাই, উঠুন উঠুন, আপনাকে তো কঙ্কাল ছাড়েনি দেখছি, কঙ্কালের করে মাথা দিয়ে শুয়ে রয়েছেন যে। মন্ত্রীমশাই জেগে যখন তাকে দেখে সত্যি কঙ্কাল, ও বাবারে, আমাকে তো কঙ্কাল এখনো ছাড়েনি, আমার তো পিছু ছাড়ছে না কঙ্কাল, ও বাবারে, আমার তো কঙ্কাল পিছু ছাড়েনি, কি করি এখন? ও বাবারে, অমনি করে চিৎকার করতে থাকে। এদিকে রাজামশাই বলে, কঙ্কাল ভয় দেখানো, ভূতের ভয় এগুলো তো সবগুলো ওটাকে নিয়ে গিয়ে কারাবন্দি করো। রাজসিংহাসন দখল করা মন্ত্রী, তোমার অত বড় স্পর্ধা, তোমাদের সকলকে আমি কারাদণ্ডে দণ্ডিত করলাম।
এরকম করে সকলকে কারাদণ্ড দণ্ডিত করলেন আর গোপালকে পুরস্কৃত করলেন। আজ এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য।